বারাসাতে ছাত্রীর শ্লীলতাহানি, টিউশন পড়ে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির অভিযোগ। বারাসাত 12 নম্বর রেলগেট এলাকার ঘটনা। ছাত্রীর চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে, মারধর করে স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে, পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে। সরাসরি চলে যাব, প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, টিউশন পড়ে ফিরছিল এই কিশোরী, আর তার ফেরার পথে কি হলো? একদম দেখো, ঠিক 12:30 নাগাদ বারাসাতের 12 নম্বর রেলগেট লাগোয়া সেখানে বেশ কয়েকজন ছাত্রী অর্থাৎ টিউশনি পড়ে যখন তারা রেল স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করে, সেই সময় এক যুবক তাদেরকে পথ আটকায় এবং তাদেরকে উত্ত্যক্ত করে এবং গায়ে হাত দেয়, অর্থাৎ শ্লীলতাহানি করার চেষ্টা করে। তখন এই দুই ছাত্রী তারা কিন্তু কান্নাকাটি করে। এলাকার মানুষজন তখন জিজ্ঞাসা করতেই তারা ভেঙে পড়ে কান্নায় এবং এই যুবককে যখন ধরতে যায় তখন সেই যুবক যারা এলাকার মানুষ ধরতে যায় তাদেরকেও বেধড়ক মারধর করে এবং তারপরেই বেশ কয়েকজন যুবক বা এলাকার মানুষজন তাদেরকে ধরে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ইতিমধ্যেই সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। কিন্তু যেভাবে একেবারে ভর দুপুরে অর্থাৎ একেবারে জনবহুল এলাকায় 12 নম্বর জাতীয় সড়ক এলাকায় 12 নম্বর রেলগেট লাগোয়া সেখানে ছাত্রীকে অর্থাৎ বেশ কয়েকজন ছাত্রী তারা টিউশনি পড়ে ফেরার সময় সেই সময় কিন্তু এই যুবক তাদের উপরে হামলা বা তাদের উপরে শারীরিক নির্যাতন করে, এমনটা অভিযোগ। ফলে অভিযুক্ত যুবককে ঘটনা ঘটানোর সাহস কি করে পাচ্ছে কেউ? পরিচয় পাওয়া যাচ্ছে একদম দেখো, ঘটনার অর্থাৎ দিনে দুপুরে সেখানে প্রায় জনবহুল, সেখানে প্রচুর মানুষের সবসময় সমাগম, সেখানেই কিন্তু এই ধরনের এই অত্যাচার বা নির্যাতন করেছেন। ফলে অন্যান্য ছাত্রী তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন। ফলে তারপরেই কিন্তু পুলিশ খবর পেয়ে অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এই যুবকের কি পরিচয় কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যুবকের যেটা পরিচয়, তিনি বসিরহাটের বাসিন্দা। হঠাৎ তিনি বসিরহাট থেকে এই বারাসাত স্টেশনে কেন এসেছিলেন বা কেন তিনি এখানে এসেছিলেন, কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন বেশ কয়েকজন যুবক, প্রায় 4 থেকে 5 জন যুবক তারা আড্ডা মারছিলেন, এমনটাও এলাকার মানুষ জানাচ্ছেন। তারপরে ওই যুবক অর্থাৎ এই ছাত্রীরা যখন টিউশনি পড়ে ফেরার পথে তখন তাদেরকে পথ আটকায় এবং তাদেরকে শ্লীলতাহানি অর্থাৎ গায়ে হাত দেয়, এমনটাও কিন্তু এলাকার মানুষ অভিযোগ। এবং তারপরেই বাকি যুবকরা পালিয়ে গেল, এই যুবককে ধরে ফেলে পরবর্তীকালে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং গণধোলাই দিয়ে পুলিশ থেকে উদ্ধার করে নিয়ে যায়। বেশ, বসিরহাটে তৃণমূল কর্মী খুনের জালে মূল অভিযুক্ত, বেঙ্গালুরু থেকে পাকড়াও মূল অভিযুক্ত গফুর শেখ। গত 16 জুন বসিরহাটে তৃণমূল কর্মী খুন ঘটনার রাতেই গ্রেফতার 4 অভিযুক্ত। ধৃতদের জেরায় মূল অভিযুক্তের হদিশ। আরও একবার জানিয়ে রাখি, বসিরহাটে তৃণমূল কর্মী খুনের জালে মূল অভিযুক্ত, বেঙ্গালুরু থেকে পাকড়াও মূল অভিযুক্ত গফুর শেখ। গত 16 জুন বসিরহাটে তৃণমূল কর্মী খুন ঘটনার রাতেই গ্রেফতার 4 অভিযুক্ত। ধৃতদের জেরায় মূল অভিযুক্তর হদিশ এবং বেঙ্গালুরু থেকে মূল অভিযুক্তকে পাকড়াও। গত 16 জুনের ঘটনা, বসিরহাটে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে পাকড়াও। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বসিরহাটে তৃণমূল কর্মী খুনের জালে মূল অভিযুক্ত, বেঙ্গালুরু থেকে পাকড়াও মূল অভিযুক্ত গফুর শেখ। এই গফুর শেখকে কিভাবে বেঙ্গালুরু থেকে পাকড়াও, কিভাবে, কি ক্লু ছিল পুলিশের কাছে, জানবো। প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বসিরহাটের গ্রাম পঞ্চায়েতের যে ঘোনা এলাকায় গত 16 জুন রাতে তৃণমূলের সক্রিয় কর্মী আনোয়ার হোসেন গাজীকে নৃশংসভাবে খুন করা হয়। তাকে প্রথমে চায়ের দোকানের সামনে সে বাইকে চা খাচ্ছিল, সেই সময় তার উপরে দুষ্কৃতীরা হামলা চালায়। তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং মৃত্যু নিশ্চিত করতে তাকে গুঁড়ো করা হয়। এরপর দুষ্কৃতীরা সেখান থেকে পালায়। স্থানীয়রা আনোয়ার শেখ গাজীকে হাসপাতালে আনলে মৃত বলে ঘোষণা করে। ওই দিন রাতেই পুলিশ তদন্ত নেমে 4 জনকে গ্রেপ্তার করে এবং ওই 4 জনকে গ্রেপ্তার করার পরে বিভিন্ন রকম তথ্য পুলিশের সামনে আসে। সেই তথ্য অনুযায়ী তদন্ত নেমে এই গফুর শেখকে ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করেছে এবং 4 দিনের পুলিশ, এই 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে আবার আজকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে। পুলিশের যেটা ধারণা, এই গফুর শেখকে নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে কাকে জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক তথ্য পুলিশের সামনে চলে আসবে বলেই কিন্তু পুলিশ নজর থাক। অনুপম,
আর এবার দেখুন, দলেরই মহিলা নেতাকে প্রতারণা বিজেপির, চাকরির নামে প্রতারণা বিজেপি নেতা, লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। আমডাঙ্গা থানায় নালিশ বিজেপি নেত্রীর। হাওড়া থেকে ধৃত অভিযুক্ত হরিওম বাল্মীকি, সাকরাইলের মানিকপুরের বাসিন্দা অভিযুক্ত। দলেরই মহিলা নেতাকে প্রতারণা বিজেপি নেতা। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, দেখো, অর্থাৎ বিজেপি নেত্রীকে চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ, বিজেপি নেতা গ্রেপ্তার। অর্থাৎ আমডাঙ্গার এক বিজেপি নেত্রী, তার সঙ্গে হরিয়াম বাল্মীকি অর্থাৎ হাওড়া সাকরাইলের এক বিজেপি নেতার সঙ্গে পরিচয় সোশ্যাল মিডিয়ায়, এবং তারপর থেকে একাধিকবার তার চাকরির টোপ দিয়ে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগ। প্রায় 1,04,000 টাকা দফায় দফায় নেওয়া হয়, এবং পরবর্তীকালে চাকরি হওয়ার পরে আরো বেশ কয়েক লক্ষ টাকা দেওয়ার কথা রয়েছে। অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি এলাকায় তাকে চাকরি দেওয়ার কথা ছিল, এবং সেই মতো 6 মাস আগে তাকে চাকরি যেমন দিতে পারছিলেন না, অন্যদিকে টাকা যখন চাইতে যায় তখন বিভিন্ন রকম ভাবে হুমকি, খুনের হুমকি, প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। অতএব তারপরেই কিন্তু আমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতেই কিন্তু একেবারে অর্থাৎ হাওড়ার সাকরাইলের মানিকপুর এলাকা থেকে অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। আজকে তাকে বারাসাত তোলা হলে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কিন্তু এই বিজেপি নেত্রীর অভিযোগ, শুধুমাত্র তিনি এসসি কমিটির চেয়ারম্যান সদস্য ছিলেন, ফলে সেই জন্যই তাকে একটা আস্থা এসেছিল সেই বিজেপি নেতার উপরে। তারপরে এই টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি যে ফ্রড করবেন তিনি বুঝতে পারেননি। ফলে ইতিমধ্যে আমডাঙ্গা থানার লিখিত অভিযোগের ভিত্তিতে এই হরিনাম বাল্মীকিকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। বেশ, আমার কাছ থেকে চাকরির নাম করে আমার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। বলেছিল চাকরি দেবে, আমার সাথে আমি একসাথে পলিটিক্স করি, আজকে এই টাকা লাগবে, কালকে লাগবে, পরশু লাগবে, এই করে 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 প্রচুর টাকা নেয়। লাস্টে যখন চাকরির কথা বললাম তখন বললো থানায় কেস করবো। এই নিয়ে খুব ঝামেলা হয় আমার সাথে, তখন আমি বাধ্য হয়ে থানায় আমি কেস করি। 1,04,970 টাকা। কোন দল করেন আপনি? আমি টাকা রিটার্ন চাইছি। ও একটা ফ্রড মহিলা, ভাই ডকুমেন্টস নিয়ে ইউজ করে ওতে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে, তারপরে আমার ভাইকে ফাঁসানোর পুরো কাজটা করে। ভাই আমার ভারতীয় জনতা পার্টির একটা কর্মী। বিজেপি নেতার প্রতারণার খবর দিলাম। আর এবার সোনা চুরির অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ওড়িশায় গ্রেফতার মেদিনীপুরের বিজেপি যুব মোর্চার নেতা। অভিযোগ, চুরির পর গাড়িতে চেপে পালানোর সময় দুর্ঘটনা ঘটে, আর তখনই বিজেপি নেতাকে ধরে ফেলেন স্থানীয়রা। ভিন রাজ্যে গিয়ে পদ্মনেতা সোনা চুরির ভিডিও ভাইরাল। ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এমনটাই দাবি বিজেপি, যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। গয়নার দোকানে সোনার অলংকার দেখছেন ক্রেতা। কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে গয়না নিয়ে চম্পট। বেশ কয়েকটি সোনার গয়না নিয়ে পালায় চোর। কিছুক্ষণ পরে ধরাও পড়ে যায়। এই ঘটনা উড়িষ্যার জলেশ্বরের। ধৃত চোরের নাম সোমনাথ সাহু, যিনি পশ্চিম মেদিনীপুরের বিজেপির যুব নেতা বলে পরিচিত। মেদিনীপুর শহরের তোড়াপাড়া এলাকার বাসিন্দা সোমনাথ সাহু, পেশায় স্বর্ণকার। এই সোমনাথকে গ্রেপ্তার করে ওড়িশা পুলিশ। গত বৃহস্পতিবার ওড়িশার পশ্চিমবঙ্গ সীমানা জলেশ্বরের এক সোনার দোকানে যান তিনি। অন্যান্য ক্রেতাদের মতোই গয়না দেখতে থাকেন। আচমকা কয়েকটি সোনার গয়না নিয়ে চম্পট দেন। সোনার দোকান থেকে বেরিয়ে গাড়িতে চেপে পশ্চিমবঙ্গের দাঁতনের দিকে রওনা দেন সোমনাথ। তাকে ধাওয়া করেন জলেশ্বরের সোনার ব্যবসায়ী। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারে সোমনাথের গাড়ি। তখন স্থানীয়রা তাকে ধরে ফেলেন। অভিযোগ, 100 গ্রাম সোনা চুরি করেছিলেন সোমনাথ। বছর 2 আগে তিনি মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক ছিলেন। এই দেখুন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সেই সদস্য তালিকা। 2023 সালের এই তালিকায় সম্পাদক হিসেবে সোমনাথ সাহুর নাম রয়েছে। দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় দলের সাথে ওর কোনো যোগাযোগ নেই। এই মুহূর্তেও দলের কেউ না। নতুন জেলা সভাপতি ডিক্লেয়ার হওয়ার পর আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী কোনো জেলা কমিটির পদাধিকারী বা জেলা কমিটির কোনো অস্তিত্ব নেই। এই মুহূর্তে না ও কোনো দলের দায়িত্বে আছে, না ও দলের কোনো অংশের সাথে ওর কোনো যোগাযোগ আছে। প্রার্থী তো হয়েছিল কাউন্সিলরেতে আজ থেকে 3 বছর আগে। বিজেপির এই রাজ্যে মাদক পাচারে যুক্ত, সোনা পাচারে যুক্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব হাতে নাতে ধরা পড়েছে। এরকম উদাহরণ
অসংখ্য। বিজেপির মতো একটা দলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না, কারণ এদেরই নেতা তথাগত রায় একটা কথা বলেছিল যে পুরো বিজেপিটায় কাঞ্চনে কামিনীতে ডুবে আছে, এবং তার উদাহরণ ভুরি ভুরি আমরা গত কয়েক বছর ধরে পেয়েছি। শোভন দাস, নিউজ 18 বাংলা।